আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। প্রথম একটা জিনিস আগে মাথায় নিব আমরা, প্রথম সেটা হচ্ছে হোয়াট এভার হ্যাপেন্ড, হ্যাপেন্ড ইজ কারেক্ট। হোয়াট এভার হ্যাপেন্ড, হ্যাপেন্ড ইজ কারেক্ট। যা কিছু হয়েছে সব ভালো হয়েছে। অনেকের মধ্যে এই চিন্তা এখন এসে আবার ডিস্টার্ব শুরু করেছে। সেটি কি? সেটি হচ্ছে মাঝখানে 1 মাস ঠিকভাবে পড়ি নাই, কেন যে বিসিএস থেকে দূরে সরে গিয়েছি। এই চিন্তার ডিলিট বাটনটা এখনই আপনি ক্লিক করে ফেলেন। এটা একদম একদম একুরেটেড, এই চিন্তার মাথায় আনাই যাবে না। মূলত এখন থেকে যে সময় রয়েছে, পরীক্ষাটা কবে হবে সেটা আমি এক্সপ্লেন করে দেবো এবং কি কি কাজ করতে হবে সেই জিনিসগুলোতে সম্পূর্ণ ফোকাসড আপনাদের করতে চাই আমি। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আপনারা আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনারা আমাদের যে ইন্টেনসিভ প্রোগ্রাম সেটার মধ্যে ঢুকে গিয়েছেন। ইন্টেনসিভ প্রোগ্রাম, ইন্টেনসিভ প্রোগ্রামে কি হয়, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কি হয়, অলওয়েজ কিছু ভাইটাল সাইন দেখে। আপনারও বিসিএস অফিসার হওয়ার জন্য কিছু ভাইটাল সাইন আছে। সেই সাইনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সকাল 10টা থেকে 12টা এই 2 ঘন্টা আপনার মাথাটাকে অ্যাক্টিভ রাখা লাগবে। মোস্ট অ্যাক্টিভ সকাল 10টা থেকে 12টা, মাইন্ড ইট, মোস্ট অ্যাক্টিভ রাখতে হবে ব্রেইনটাকে এই সময়। অনেকেই আমাকে এই কথা বলে যে ভাই সারা বছর পড়লাম, বিসিএস এর পরীক্ষার দিন গিয়ে ব্রেনটা কাজ করলো না। আমি অ্যানালাইসিস করে দেখেছি ওনার ব্রেন ওই সময় কাজ করার কথাই না। কেন? কারণ ওনার সামগ্রিক যে ডেটা, সেই ডেটা অ্যানালাইসিস করে আমরা দেখি সকাল 10টা থেকে 12টা উনি কি করছে উনি নিজেও জান না। কেন? কারণ রেগুলার 10টা থেকে 12টার সময় যে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস গড়ে তোলা উচিত, এটাতে উনি ফোকাসটাই করেনি। এই জন্য আমি বলবো এই ভিডিও যারা দেখছেন, কি কাজ করেন না করেন, এই কাজটা ফার্স্ট করুন। সকাল 10টা থেকে 12টা ব্রেনটাকে অ্যাক্টিভ রাখুন। ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার মানে হচ্ছে, আমি বলবো সবচেয়ে সেরা বুদ্ধি, ওই সময় যদি একটা 200 মার্কসের পরীক্ষা আপনি দিতে পারেন, যে কোনো একটা 200 মার্কসের পরীক্ষা, এইটা যদি করা যায় আপনার ব্রেনটা ওই সময় সবচেয়ে অ্যাক্টিভ থাকবে। সকাল 10টা থেকে 12টা 200 মার্কসের একটা পরীক্ষা দেন, এটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ হবে আপনার জন্য, বিলিভ মি। এইটা ফার্স্ট করতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমি করতে বলবো সেটা কি, সেটা হচ্ছে ফজরের নামাজের পরে, ফজর এইটার পরে আপনি 4 আওয়ার্স 4 ঘন্টা পড়েন, 4 ঘন্টা পড়বেন এবং এটাকে টাইম ব্লক করে ফেলবেন। টাইম ব্লক, এই টাইম ব্লকিং করে এই 4 ঘন্টা আপনি অন্য কোনো কাজ না পড়ার মধ্যে থাকবেন। বিলিভ মি, এটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ একটা জিনিস হবে। আর 10টা থেকে 12টা ব্রেনটাকে অ্যাক্টিভ রেখে কী করতে হবে, পরীক্ষা দিতে হবে। সারাদিন কি করেন না করেন কিছুই যায় আসে না, ঠিক সন্ধ্যা বা রাত যেটাই বলেন, সন্ধ্যা 7টা থেকে 11টা, এরপরে 7টার পরে 4 ঘন্টা পড়বেন। এটা আপনি টাইম ব্লকিং করে ফেলবেন। ওকে, এই 2টা কাজ মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনি যে অফিসার হচ্ছেন, এক্সিকিউটিভ হবেন, এই জন্য আপনার প্রথম যে জিনিসটা রাখবে সেটা হচ্ছে একটা এক্সিকিউটিভ ডায়েরি। এটা যেই কোম্পানির আপনার ভালো লাগে কিনবেন। আর আমরা সবসময় যে ভুলটা করি, যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা সবচেয়ে কম গুরুত্ব দিই। মা জীবনে সবচেয়ে প্রয়োজনীয়, ফোন আমিও কমই ধরি, দেখা যায় ঠিক আছে পড়ে। আর যে সারা জীবনে কোনো হেল্প করবে না, তার ফোন ধরার জন্য, তার সাথে কথা বলার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি। এই জিনিসটা যেমন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে, ঠিক তেমনি করে বিসিএস অফিসার হওয়ার জন্য আপনার এখন থেকে এক্সিকিউটিভ ডায়েরি। যে কোনো কোম্পানির একটা 2021 সালে নতুনটা কিনে আগামীকালকে থেকে আপনি ডায়েরি রাইটিংয়ে, এখানে এক্সিকিউটিভ ডায়েরির ফ্যাসিলিটি কি, এখানে সকাল 8 AM থেকে টাইম ব্লক করা আছে, মানে টাইম এখানে প্যাটার্ন করা আছে। আপনি চাইলে আপনার মতো করে টাইম এখানে 8-এর জায়গায় 4 করেন, 5 করেন, আপনার যেভাবে করে সেই অনুযায়ী আপনি ব্লক করেন এবং ওইটার কাজের এফিসিয়েন্সি আপনার কেমন ছিল, মডারেট, মাইল্ড না একদম সিভিয়ার, যেই টাইপের দিয়ে আপনি এটাকে সিগনিফাই করতে চান সেটা করে ফেলেন। এইটা একদম লাগবেই, মোস্ট ইম্পর্টেন্ট। ডায়েরি রাইটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ডায়েরি রাইটিংটা এত ইম্পর্টেন্ট, এইটার ক্ষেত্রে আমি একটা ঘোষণা আপনাদের দেই, যারা আমাদের বিভিন্ন ব্যাচে পড়ছে তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেটা কি, আপনি রেগুলার ডায়েরি লিখবেন এবং আমার মেসেঞ্জার আইডিতে পাঠাবেন রেগুলার। এইটা করার পরে যদি আপনি আল্লাহ না করুক যদি আপনার বিসিএস এ মিস হয়, প্রিলিতে মিস হওয়ার কোনো চান্সই নাই, যদি মিস হয় পরের বিসিএস এর সম্পূর্ণ কোর্সটি আমি ফ্রি আপনাকে পড়াবো। আমি এটা ঘোষণা দিলাম। আমার যারা এতদিনের হচ্ছে ক্যান্ডিডেট তার জন্য এই ঘোষণা থাকলো, যারা রেগুলার ডায়েরি রাইটিং করে আমার মেসেঞ্জারে পাঠাবে, তাদের যদি একজন স্টুডেন্টও মিস হয়, যে মিস হবে আল্লাহ না করুক, তার পরবর্তী বিসিএস এর সমস্ত কার্যক্রম ফ্রি অফ কস্ট, কোনো কিছু দিতে হবে না। তার মানে আমি জানি যে এটা যারা করবে তাদের সাকসেসের রেট শতভাগ তারা সাকসেসফুল হবে। তাহলে এটা কিন্তু করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতেই হবে, কোনো কথা আমি শুনতে চাই না, এটা করবেন। আচ্ছা, এখন দেখেন বিসিএস এর জন্য আপনি পড়বেন না পোস্ট গ্রাজুয়েশন, এটা একদম কমন একটা কোশ্চেন এসেছে। আমি এটাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে না বুঝিয়ে আপনাকে একটা ঘটনার কথা বলি। বাদশাহ সুলেমানকে একবার আল্লাহ ডেকে বলছে, তুমি কোনটা চাও, দুনিয়া না আখিরাত? বাদশাহ সুলেমান খুব বুদ্ধিমান ছিল, খুব জ্ঞানী লোক ছিল।
তিনি বললো আল্লাহ আমি আখেরাত চাই। আল্লাহ তো খুব খুশি, বললো তুমি আখেরাত চাইছো, যাও দুনিয়া তোমাকে আমি খুশি হয়ে দিয়ে দিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে বিলিভ মি, বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএসটা হচ্ছে আখেরাত। যদিও সামঞ্জস্যপূর্ণ না, জাস্ট আমি একটা অ্যানালজি আনার জন্য বললাম। বিসিএসটা যদি বাংলাদেশের মেডিকেল প্রফেশন আপনার হয়ে যায়, এরপরে আপনি যেই ডিগ্রি চান যদি আপনি 6 মাস ঠিকভাবে পড়েন, টাইম বের করতে পারেন, আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু বিসিএস এর প্রবলেমটা কোথায়? বিসিএস না হলে আল্লাহ না করুক আপনার একটা সার্টেন টাইম লিমিট আছে 32। এটা পার হয়ে যাওয়ার পরে আপনি যদি কোন যে আমি সব বই মুখস্থ করে আসছি, আমার একটা ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য যেটা লিমিটেড টাইম সেটাতে হাইয়েস্ট ফোকাস রাখতে হবে। আপনি যেই পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি দিতে চান না কেন, প্রতি বছরের সুযোগ আছে, আপ টু 45 ইয়ার্স, প্রতি 6 মাসের সুযোগ আছে। এবং ওইটা হওয়ার পরেও আপনার সমস্যা কতটুকু থাকবে না সেটা আপনি আশেপাশের দিকে তাকান। আমি কোনো দৃষ্টান্ত টানছি না, শুধু আপনাকে বাস্তবতাটা বলছি। আপনি সমস্ত ফোকাসড বিসিএস কেন্দ্রিক করেন এবং আপনার জন্য এটা খুব ভালো হবে। আমার নিজের ছোট ভাই বোন থেকে শুরু করে যারা, তাদের কথা আমি বলি যে আগে যদি বিসিএস হয় তারপরে চাকরি না করলে ছেড়ে দিও। কয়জন ছাড়ে না, কারণ চাকরিটা পাওয়ার পর বুঝতে পারে ফ্যাসিলিটিটা কি। আপনি হ্যাঁ, যেখানে ফ্যাসিলিটি আছে সেটার জন্যই তো মানুষ দৌড়াবে। এই জন্য বিসিএস এর জন্য মোস্ট কম্পিটিটিভ হবে। এবার প্রতি 25-26 জনের মধ্যে একজন টিকবে এবং তার মধ্যে যাতে আপনার নামটা থাকে। এই জন্য আমি বলবো এখন থেকে আপনি হাইয়েস্ট লেভেলে পড়া শুরু করুন। এখন থেকে আপনার এই ভিডিও যারা শুনছেন, তাদের যারা ফ্যামিলির সাথের লোক আছে না, ডক্টর হলে তার ফ্যামিলির ভাই বোন, তারপরে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, যিনি ক্যান্ডিডেট তিনি তো কিছু নিয়ম মানবেন। তার ক্যান্ডিডেটের আশেপাশে যারা, তাদের জন্য আমার একটা সাজেশন আছে, সেটাকে আমি বলি। ধরলাম যিনি ক্যান্ডিডেট তিনি পড়ার খুব প্রেশারে আছে, কোনো কারণে মাথা ঠিকভাবে কাজ করছে না, একটু অসামঞ্জস্যপূর্ণ আচরণ করতে পারে। আপনি ওনার খুব কাছের লোক হলে এটাকে আপনি জাস্ট টলারেট করেন আপ টু বিসিএস প্রিলিমিনারি এক্সাম। মাইন্ডেড, প্রিলিমিনারি পরীক্ষা শেষ, তারপরে আপনি চাইলে সেটার কি বলবো রিয়াকশন যদি বা রেসপন্স যদি আপনি করতেছেন করেন, কিন্তু আপ টু প্রিলি কোনো রকমের তাকে হচ্ছে যতটা সাপোর্ট দেওয়া উচিত আপনি দেন। এটা আপনার জন্য ভালো হবে। এবং যে আপনার খুব কাছের লোক সে যদি বিসিএসে টিকে যায়, তারপরে সব কিছু অনেক ইজি হবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। এই জন্য যারা এই ভিডিও দেখছেন, তারা যারা ক্যান্ডিডেট তাদেরকে যতটা পারেন সাপোর্ট দিবেন, যতটা পারেন, খুব ভালো হবে, বিলিভ মি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে এটা নিয়ে যে প্রশ্নগুলো এসেছে, সেটার ক্ষেত্রে আমার একটা মনের কথা বলি। সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নাই, বলে দিলাম। ইনশাল্লাহ নাই, ইনশাল্লাহ আশাবাদী যে হবে না। যদি হয় তাহলে 26 ফেব্রুয়ারি হলে হতে পারে, কিন্তু আমার মতে ইনশাল্লাহ হবে না, বলে দিলাম। মার্চের মধ্যে যে ডেটগুলো আছে, মার্চের মধ্যে 7 মার্চ নিশ্চয়ই আমরা জানি, 17 মার্চ বঙ্গবন্ধু, 26শে মার্চ স্বাধীনতা দিবস। তা মার্চে আমি ডেট খুঁজে দেখলাম যে 12 মার্চ হলে হতে পারে। তাহলে 12 মার্চ হলে হতে পারে, 26 ফেব্রুয়ারি। আর কি ডেট আছে একটু আপনাদের ক্লারিফাই করে দিই। 2 এপ্রিল একটা ডেট আছে এবং 9 এপ্রিল। বিলিভ মি, ওই পিএসসির চেয়ারম্যান স্যারও জানে না যে আসলে পরীক্ষাটা কয় তারিখ হবে। এই জন্য কেউ যখন বলে যাবে কয় তারিখ হবে, আমি আপনাকে ক্যালকুলেশন করে আমার যতটুকু অবজারভেশন সেইটা আপনাকে বলতে পারি। কিন্তু এটা আপ টু হচ্ছে যে সিচুয়েশনের উপরে এটা তৈরি হবে, যে ঘটনাটা কি ঘটে। 26 ফেব্রুয়ারি যদি খুব আর্লি হয়, কিন্তু আমার মনে হয় যে এটা হওয়ার সম্ভাবনা কম। 12 মার্চ, 2 এপ্রিল, 9 এপ্রিল। আচ্ছা, আমরা যে প্রিপারেশন নেব কীভাবে নিব? আমরা 26 ফেব্রুয়ারিকে টার্গেট করে নিব। কেন 26 ফেব্রুয়ারিকে টার্গেট করে নিব? আল্লাহ না করে যদি 5% চান্স থাকে যদি হয়ে যায়, এই জন্য 26 ফেব্রুয়ারিকে আমরা টার্গেট করে পড়বো। আচ্ছা, আগের যত ইতিহাস আছে সেগুলো আমি অ্যানালাইসিস করে আপনাদের দিতে পারতাম, কিন্তু আমি টাইম ওগুলোতে দেবো না। আমি যেটা বললাম আপনি এটা বিলিভ করলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে আমাদের হাতে গড়পড়তা এখনো টাইম আছে অ্যাবাউট 85 ডেজের বেশি। এই সময়ে বিসিএস এর প্রিপারেশন কতটুকু নেওয়া যায় সেটা যেন আমি বলি। জেনারেলের বিসিএস আমি যেই প্রেসক্রিপশন দেই সেই অনুযায়ী যদি কেউ একদম কন্ট্রোল ওয়েতে চলে, তাহলে ইনশাল্লাহ তার জন্য 40 ডেজ মোর দ্যান এনাফ। 40 ডেজ যে অনুযায়ী আমি বলি। কিন্তু সমস্যা কি জানেন, আপনারা ফোকাসড হতে পারেন না। ফেসবুকে খালি টাইম লস দরকার আছে। ফেসবুকে আমরা ভিডিও দিই আমাদের বিজনেস বাড়ার জন্য, আপনার লাভটা কি? আপনি ফেসবুকে কেন? আপনি ফেসবুকে 2-5 মিনিট থাকবেন, আপনি টাইম লস করতেছেন না। ক্যাডার হওয়ার পরে টাইম লস করেন, এটা মোটে ঠিক হবে না আপনার জন্য। এবং আমি
ওই যে আমার অফিসের লোকদের বলছে, আমাদের ওই যে যারা মিউচুয়াল ফ্রেন্ড, যে নামগুলো একটু নোট করে রাখবেন যে কারা কারা বেশি আছে। নাম বলতে পারি কয়েকজনে, যারা ফেসবুকে মোস্ট টাইম আমাকে জানিয়েছে আমার অফিসের স্টাফ। এবং আমাদের অফিসের স্টাফও আমরা 30 কি বলে এটার নাম, নভেম্বর হচ্ছে চেঞ্জ করে ফেলেছি স্টাফ। এখন থেকে আপনাদের প্রবলেম জানাবেন, সেকেন্ড টাইম ফোন দিতে হবে না, এরা আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিবে। রাত 24 ঘন্টা টাইম লাগবে, তারপরের দিন রাত 9টার মধ্যে ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আপনারা এখন থেকে একটা জিনিসকে মাথায় রাখেন যে আপনি ইনশাল্লাহ বিসিএস ক্যাডার হয়ে গিয়েছেন। কেন? আমাদের প্রতিষ্ঠানে যারা ভর্তি হয় তাদের প্রিলিমিনারিতে ব্যর্থ হওয়ার রেকর্ড, এটা শুধু একটা কারণ হতে পারে, আমরা যে নিয়ম দেই সেই নিয়ম যদি কেউ ফলো না করে। এর বাইরে কোনো আর সেকেন্ড কোনো অপশন নাই। যেই নিয়ম আমরা দিব ইনশাল্লাহ, সেটা যদি উনি ফলো করে, বিশ্বাস করে, অবশ্যই অবশ্যই উনি ক্যাডার হবে। সেক্ষেত্রে